আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মায়ের দোয়ায় কি না হয়, ছোট্ট একটি ঘটনা শেষ পর্যন্ত শুনুন এবং আমল করার চেষ্টা করুন। একদা হযরত মূসা আলাইহিস সালামের অন্তরে এ আকাঙ্ক্ষা তীব্র হয়ে উঠল যে তার সাথে যিনি জান্নাতে থাকবেন তাকে যেন তিনি দেখতে পান। সুতরাং তিনি এ মর্মে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, আমি ওই ব্যক্তিকে দেখতে চাই যে আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ তাআলা তাকে বললেন, হে মূসা, তুমি অমুক জায়গায় চলে যাও, সেখানে এক কসাই আছে, সেই তোমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বড়ই আশ্চর্য হলেন। ভাবলেন, কসাই বেচারা এমন কি আমল করে যার বদলে সে আমার সাথে জান্নাতে থাকার সৌভাগ্য লাভ করেছে। তার মনে বিরাট কৌতূহল জাগল। তিনি কসাইয়ের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন এবং অনেক তালাশ করে তার দোকানে পৌঁছে গেলেন। তিনি কসাইয়ের নিকট স্বীয় পরিচয় না দিয়ে দিনভর কসাইয়ের যাবতীয় কাজকর্ম গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন। এভাবে সারাদিন চলে গেল, কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম কসাইয়ের মধ্যে এমন কোনো অতিরিক্ত আমল দেখলেন না যার কারণে সে এত বড় মর্যাদা লাভ করতে পারে। সন্ধ্যা হতে কসাই বেচারা বাড়ির দিকে রওনা হলো। হযরত মূসা আলাইহিস সালাম ও তার পিছনে পিছনে রওনা হলেন। উদ্দেশ্য হলো কসাইয়ের সেই বিশেষ আমল সম্পর্কে অবগত হওয়া। কসাই ঘরে পৌঁছে স্বীয় বিবি ও সন্তান সন্ততির সাথে কথা বলার পূর্বেই বৃদ্ধ মায়ের সেবা যত্ন শুরু করে দিল। প্রথমে সে তার হাত মুখ ধুয়ে দিল, তারপর চামচ দিয়ে মার মুখে খাবার তুলে দিতে লাগল। হযরত মূসা আলাইহিস সালাম কসাইকে জিজ্ঞেস করলেন, এই বৃদ্ধাকে? কসাই জবাব দিল, উনি আমার সম্মানিত মা। এদিকে বৃদ্ধ খানা খাওয়া শেষ করে হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, আমার এই ছেলেকে তুমি দুনিয়াতে শান্তিতে রেখো এবং আখিরাতে হযরত মূসা আলাইহিস সালাম এর সাথে জান্নাতে স্থান দিও। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম কসাইকে জিজ্ঞেস করলেন, তোমার মা তোমার জন্য যে দোয়া করেন তা কি কবুল হয়? কসাই জবাবে বলল, আমার তো মনে হয় আমার মা আমার জন্য যে দোয়া করেন তার এক অংশ কবুল হয়েছে, কেননা আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে সব ধরনের সুখ দিয়েছেন এবং মহা শান্তিতেও রেখেছেন। আর দোয়ার দ্বিতীয় অংশ কবুল হয়েছে কিনা জানি না, কারণ আমার জানা নেই যে জান্নাতে হযরত মূসা আলাইহিস সালাম এর সাথে আমার অস্থান হবে কিনা। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে পূর্ণবান ভাই, খুশি হও এবং সুসংবাদ গ্রহণ করো। আমি মূসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়ার দ্বিতীয় অংশ কবুল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতে তুমি আমার সাথে স্থান পাবে। প্রিয় পাঠক বৃন্দরা, যারা ভিডিওটি শুনতেছেন, উল্লেখিত ঘটনা পাঠ করে এখন থেকে আমরা এই প্রতিজ্ঞা করে নিতে পারি যে আমরা সব সময় পিতামাতার সেবা করব, তাদের মুখে হাসি ফুটাবো, কখনো তাদেরকে কষ্ট দিব না, তাদের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মেনে চলব। এতে তারা আমাদের প্রতি খুশি হয়ে যাবে এবং আল্লাহর দরবারে দোয়া করবেন। পিতা মাতাকে যদি খুশি রাখা যায়, তারা খুশি হয়ে ওই সন্তানের জন্য দোয়া করতে থাকেন। হতে পারে তাদের এই দোয়াই আমাদের নাজাতের উসিলা এবং আল্লাহর জান্নাতের সর্বোচ্চ মাকাম লাভ করতে পারব। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য পিতা মাতাকে সবসময় শ্রদ্ধা করবেন, তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবেন, তারা যেন কোনোভাবে কষ্ট না পায় সেই চেষ্টা আমরা সবাই ইনশাআল্লাহ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভিডিওটি যারা শুনেছেন সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।